আমরা জুমার নামাজ পড়তে মসজিদে কিভাবে যাই সেই বিষয়টা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যদিও বা ইচ্ছে ছিল না ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখানোর যে আমরা কিভাবে নামাজ পড়তে যাই, কিন্তু দেখানোর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের খামার থেকে মসজিদ বলেন বা বাজার যেটাই বলেন দূরত্বটা অনেক বেশি। বিধায় ভাবলাম যে না, দেখানোই যায় আপনাদেরকে যে আমরা কিভাবে জুমার নামাজ পড়তে যাই। তো এখানে যতজনকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের এই খামারেই কাজ করে এবং আমরা একসঙ্গে কাজ করি। সবাই অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। তো অলরেডি গাড়ি চলে আসছে এবং আমরা সবাই মিলে মানে খুব দ্রুত গাড়িতে ওঠার চেষ্টা করছি। এইখানে এই যে গাড়ির জন্য আমরা দাঁড়াইছিলাম, এটা আসলে সচরাচর আমরা দাঁড়ায় থাকি না। আজকে যেভাবে হোক মানে খোঁজ পাইছিলাম যে একটা গাড়ি আসবে, বিধায় কিন্তু আমরা দাঁড়াইছিলাম। সাধারণত আমরা খামার থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই হাঁটতে হাঁটতে। আর এই যে মসজিদটা দেখছেন, এটা কিন্তু অনেক পুরাতন। মোটামুটি প্রায় 15-20 বছর আগে এই মসজিদে এখানে নামাজ পড়ানো হইতো। পরবর্তীতে এটা বাদ হয়ে গেছে। এখন অনেক দূরে যাইতে হয় আমাদেরকে নামাজ পড়তে। আপনারা রাস্তা দূরত্বটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কত দূরে নামাজ পড়তে যাই। আর আমরা যে গাড়িতে যাচ্ছি, এই গাড়ির সামনে যদি কোনো লোক পড়ে যে নামাজ পড়তে যাচ্ছে, তো তাদেরকে আমরা উঠাই নেই। যার প্রতিফল দেখেন, এই যে দুজন কিন্তু উঠে পড়ছে। এইরকমটা কিন্তু আমাদের সঙ্গে হয়। দেখা যাচ্ছে আমরাও হাঁটতে হাঁটতে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি, রাস্তায় গাড়ি মিলে গেছে, আমরা এভাবে সেম প্রক্রিয়াতে গাড়িতে উঠে যাই। এবারে বলি যে আমাদের খামার থেকে মসজিদের দূরত্ব বা এই যে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে মেন বাজার বলেন বা মেন শহর যেটা বলেন সেটা। এই জায়গাটার নাম হচ্ছে আবুমান। আর এইখানের দূরত্ব আমাদের খামার থেকে প্রায় 2.5 কিলোমিটার। মানে আমরা যদি আপ ডাউন করি তো 5 কিলোমিটার রাস্তা হয় আমাদের আপ ডাউনে। আর যেই দিন আল্লাহ তাআলা আমাদের কপালে গাড়ি না লিখে রাখে, সেই দিন আমাদেরকে এই 2.5 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে আসতে হয় মসজিদে নামাজ পড়ার জন্য। আমরা কিন্তু অলরেডি মসজিদের কাছে চলে আসছি। এখন মসজিদের সামনে চলে যাবো এবং ওইখানকার যে পরিবেশটা সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে যে বাড়ি ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু খুব একটা ঘন বসতি না, মানে পাতলা বসতি। আর আমরা কিন্তু এখন মসজিদের সামনে অলরেডি চলে আসছি। আর এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখলে হয়তো বা একটু আশ্চর্য হবেন। জুম্মার দিনে এখানে কিন্তু প্রতিদিন বাজার বসে, সেটা হোক তরি তরকারি বা ফলমূল বা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে। তার কথা বাড়াচ্ছি না, এখন চলে যাব নামাজ পড়তে। এবং নামাজ পড়ার পরে বের হয়ে এসে দেখবো যে গাড়ি আবার কপালে জুটে কিনা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। তো জুমার নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন জুমার নামাজ শেষ করে আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি যে গাড়িতে আসছিলাম সেই গাড়িটা আসে না চলে গেছে সেটা দেখার জন্য। এবং এই বিষয়গুলো আমাদেরকে খুব দ্রুতই দেখতে হয়। যদি বাই চান্স ওই গাড়ি চলে যায় তাহলে অন্য গাড়ি আবার দেখতে হয়। তো যা হোক, এসে দেখি যে ওই গাড়ি আসে যায় নাই। এখন আমরা এই গাড়িতে রওনা দিয়ে দেবো। এখানে একটু বলে নেই, এই গাড়িটা যদি না পাইতাম তাহলে হয়তো আমাদেরকে অন্য আরেকটা গাড়ি দেখতে হইতো। আর বাই চান্স যদি কপালে না থাকতো গাড়ি, তাহলে আমাদেরকে যাওয়ার সময়তেও এইখান থেকে পুরা খামার পর্যন্ত আমাদেরকে হেঁটেই যেতে হতো। তো এখানে যেহেতু গাড়ি পেয়ে গেছি, এই গাড়ি আবার সামনে দোকান আছে, দোকানে গিয়ে দাঁড়াবে এবং ওইখানে দেখা যাচ্ছে যার যার যা কিনা লাগে সে তা কিনবে। তো আমিও নামলাম এখানে ডাব কেনার জন্য। তো আমি দোকানে প্রবেশ করে দেখলাম যে দোকানে কোনো ডাব নাই। তো পরে দোকানদারকে জিজ্ঞাসা করলাম ডাব কই। তো বললো যে ভাই ডাব এই সপ্তাহে আনা হয় নাই, গত জুমাতে কিন্তু পাইছিলাম এখানে ডাব, তো এই জুমাতে আর পাই নাই। তো এটাই হচ্ছে সৌদি আরবের ফল ফ্রুটের দোকান। তো এখানে যেহেতু ডাব পাইলাম না, আমি এখন চলে যাবো পুনরায় গাড়িতে এবং চলে যাবো গাড়িতে করে আমার খামারে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।